জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমরা জানো যে 98,083টা যেটা পদের ভ্যাকান্সি ছিল সেটার অনলাইন অ্যাপ্লাই তোমাদের ফুল অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে, যেখানে তোমার অনলাইন আবেদনের শেষ তারিখ কত, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে অনেকজনে কমেন্ট করতো এটার সিলেকশন প্রসেস কি। টোটাল আমি এই ভিডিওতে আজকে আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে তোমরা যারা এলিজিবল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকের যোগ্য সার্কেল ওয়াইজ ভ্যাকান্সি দেখাই দেবো এই ভিডিওটির মাধ্যমে, যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে। কয় তারিখে অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে, এখানে কোন কোন পদে রিক্রুটমেন্টটি করাচ্ছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, যেখানে তোমার ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসে যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, এটা তোমাদের নিউ দিল্লি থেকে তোমাদের নোটিফিকেশনটি জারি করছে, যেটা তোমাদের জিডিএসের তরফ থেকে এই নিয়োগটি কিন্তু করাবে। এটার সিলেকশন প্রসেস কি সেটা দেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ পোস্টম্যান, জেনারেল, তোমাদের পোস্টম্যান, এই সমস্ত পদ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের আমি দেখে দিচ্ছি সরাসরি। এখানে অন স্ক্রিন একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ ভ্যাকান্সি এমটিএস পোস্টম্যান মেল গার্ড 2024-এর যেটা ভ্যাকান্সি, তোমাদের এর আগে তোমাদের ভ্যাকান্সি পাবলিশ করেছে 2023-এ, যে তোমাদের 98,083টার ভ্যাকান্সি। তাহলে কি এই শূন্য পদে ফর্ম ফিল আপ শুরু হবে? এর আমি টোটাল অফিসিয়াল যেটা নোটিফিকেশন তোমাদের 2023 পাবলিশ করছিল, সেই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। অফিসিয়াল যেটা নোটিশ পাবলিশ হয়েছে সেটা তোমাদের দেখে দেবো। এখানে তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিচ্ছি, সেখানে যুক্ত যাও। প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি। এই যে তোমাদের বললাম যে তোমাদের কী কী পদ বললাম, এমটিএস পোস্টম্যান আর মেল গার্ড, আমি টোটালি আলোচনা করছি। এই নোটিফিকেশন তোমাদের উল্লেখ করা হয়েছে, তোমরা একবার চ্যানেল চেক আউট করে নিতে পারো। সম্পূর্ণ কিছু উল্লেখ করা রয়েছে। এই নোটিফিকেশন কবে পাবলিশ হয়েছে সেটা আমি তোমাদের দেখে দিলাম। আমি এখানে 25/8/2024 তোমাদের এটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ সার্কেল ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমি আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পোস্ট অফিসের রিক্রুটমেন্ট 2024-এর, যেখানে পোস্টের নাম বললাম পোস্টম্যান, মেল গার্ড আর এমটিএসের ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সি 98,083টা ভ্যাকান্সি। তুমি যদি এই পোস্টে চাকরি করতে চাও তাহলে তোমাদের কী করতে হবে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এটা কীভাবে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে তোমাদের কয় তারিখে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সেটা তোমাদের বলে দেবো। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে। পোস্টম্যান তোমরা দেখতে পাচ্ছ 59,099টা ভ্যাকান্সি, মেল গার্ডের ভ্যাকান্সি 1,435টা ভ্যাকান্সি, আর এমটিএসের ভ্যাকান্সি 37,539টা ভ্যাকান্সি। এত শূন্য পদে তোমাদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, এটা প্রচুর শূন্য পদ তোমরা দেখতে পাচ্ছ। যেখানে আমরা দেখবো যে পোস্টম্যানের ক্ষেত্রে, পোস্টম্যান যারা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ লিমিট 18 থেকে 27, SC ST হতে হলে 5 বছর, OBC হতে 3 বছরের ছাড়। কোয়ালিফিকেশন তোমাদের 12 পাস যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নলেজ, তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে, এবং স্যালারি লেভেল 21,700 থেকে 69,100 টাকা লেভেল 3 স্যালারি পাবে। তুমি প্রত্যেক মাসে লেভেল 3 স্যালারি পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তুমি যদি এলিজিবল হও তাহলে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে আমরা দেখবো 2 নম্বর পদ, সেটা তোমরা দেখতে পাচ্ছ মেল গার্ড। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী, প্রচুর প্রার্থী অপেক্ষা করছে মেল গার্ড পদের ক্ষেত্রে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট 18 থেকে তোমাদের বয়স 27-এর মধ্যে হতে হবে, SC ST 5 বছর, OBC 3 বছরের ছাড়। কোয়ালিফিকেশন যারা 12 পাস তারা প্রত্যেকে এলিজিবল, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্যালারি লেভেল 21,700 থেকে 69,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে নলেজ অফ কম্পিউটার, তোমার কম্পিউটার সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট না থাকে, কম্পিউটার সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো মেল গার্ড পদের ক্ষেত্রে। এখানে আমরা দেখবো যে তোমাদের এমটিএসের ভ্যাকান্সি, তোমাদের 3 নম্বর যেটা ভ্যাকান্সি বললাম এমটিএস, এর ফুল ফর্ম হলো মাল্টিটাস্কিং স্টাফ, যে টোটাল ভ্যাকান্সি 37,539টা ভ্যাকান্সি তোমাদের বললাম। এখানে এজ লিমিট 18 থেকে 25, SC ST হতে হলে 5 বছর ছাড়, OBC হতে হলে 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে কোয়ালিফিকেশন যারা 10 পাস করবে মানে মাধ্যমিক পাস তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্যালারি লেভেল 21,700 থেকে 69,100 টাকা। আর নলেজ অফ কম্পিউটার, বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে এবং তোমাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে তুমি এই পদে আবেদন করতে পারবে। একটা ভালো পদ, গুরুত্বপূর্ণ পদ। এই 3টা পদের ক্ষেত্রে তোমাদের 98,083টা ভ্যাকান্সি পাবলিশ করছে। এই সমস্ত পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো।
প্রত্যেকের হাতে দারুণ সুযোগ 2024টি তোমার যে নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, খুব দ্রুত তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। কীভাবে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করবে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো, সেখানে তোমরা চেক আউট করে নেবে। আর টেলিগ্রামের চ্যানেলে দুটো অফিসিয়াল নোটিফিকেশন পেডে দেওয়া রয়েছে, কত পোস্টে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আর কয় তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমি এই ভিডিওতে আলোচনা করছি, প্লাস নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি কত। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি আমরা দেখতে পেলাম যে পোস্টম্যানের পদের ক্ষেত্রে তোমাদের 5231টি, আর মেল গার্ডের ক্ষেত্রে 155টি, আর এমটিএস পদের ক্ষেত্রে 3744টি শূন্যপদ। সব থেকে আমরা দেখবো সে শূন্যপদ সব থেকে বেশি কোথায়। পোস্টম্যানের ক্ষেত্রে তোমাদের 5000 শূন্যপদ থাকছে, আর এমটিএসের ক্ষেত্রে 3000 তোমাদের শূন্যপদ থাকছে, আর মেল গার্ডের ক্ষেত্রে 100+ সামথিং কিছু শূন্যপদ থাকছে। এগুলো টোটাল তোমাদের মেল আর ফিমেল প্রত্যেকেরই ভ্যাকান্সি থাকছে। রাজ্যের টোটাল যে 23টি জেলা রয়েছে 23টি জেলায় মিলে। এখানে এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে যে এখানে যারা পোস্ট অফিসে আবেদন করবে তাদের কোথায় জব পোস্টিং দেয়, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। এখানে তোমাদের বলে রাখি, এই যে এটা প্রশ্ন তোমাদের কমপ্লিট করতে হবে। তুমি যে রাজ্যে যে জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলা থেকে তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার তোমাদের যে পোস্ট অফিসটা রয়েছে সেই জেলা তুমি সেই সার্কেলে তোমরা পোস্ট অফিসে জব পোস্টিং পেয়ে যাবে। সেটি দেখে তোমাদের আবেদন করতে হবে। যখন তুমি আবেদন করবে, আবেদন করার পর যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে তোমাদের পোস্ট অফিস চুজ করতে বলবে যে তুমি কোন পোস্ট অফিসে জব পোস্টিং নিতে চাও, সেখানে তোমাদের চুজ করতে হবে। এটা ভালো ভালো স্যালারি রয়েছে। এটা যেহেতু নিয়োগ করা যায় জিডিএসের থেকে আলাদা কিন্তু শূন্যপদ, জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ফর্ম ফিল আপ শুরু হবে, কিন্তু এটা আলাদাভাবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু করাচ্ছে। এটার সিলেকশন প্রসেস কি সেটা দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদের বললাম যে 3টা পোস্ট বার করছে, এই 3টা পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি। এখানে তোমাদের কোনো রকম পার্সেন্টেজের উপরে নিয়োগ করাবে না। তোমাদের মনে যে প্রশ্ন থাকে এটার সিলেকশন প্রসেস কি 50% কি, এটা কি মাধ্যমিকের লেভেল অনুযায়ী তোমাদের নিয়োগ করাচ্ছে, মাধ্যমিকের কি পার্সেন্টেজ অনুযায়ী, না আমাদের 12 পাসের পার্সেন্টেজ অনুযায়ী নিয়োগ করাচ্ছে। তোমরা অনেকজনের মনে প্রশ্ন রয়েছে এবং তোমরা কমেন্ট করছো এটা কত পার্সেন্ট হলে আমরা চান্স পাবো। এটা কোনো পার্সেন্টেজের উপরে নিয়োগ করাচ্ছে না। এখানে প্রত্যেকেই একটি এক্সাম দিতে হবে, সেই এক্সামের সিলেবাস খুব দ্রুত উঠে আসবে। এখনও এক্সাম সিলেবাস তোমাদের কিন্তু যেটা তোমার পোস্ট অফিসের ডিপার্টমেন্ট সেটা এখনও তোমাদের সিলেবাস আলোচনা করেনি, এটা এক্সামের উপর নিয়োগ করাবে। সেখানে তোমার সিবিটি মোড এক্সাম হবে, মানে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। সেখানে তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা হবে আর 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। এই 1 ঘন্টার মধ্যে প্রত্যেকে কমপ্লিট করতে হবে। এখানে 100 মার্কের কোশ্চেন থাকবে, মাল্টি চয়েস প্রশ্ন, 4টা অপশান থাকবে যেখান থেকে তোমার সঠিক উত্তর বেছে নিতে হবে। আমি খুব দ্রুত সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আর যদি তুমি সিলেবাস স্টেপ বাই স্টেপ টোটালি ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি খুব দ্রুত সিলেবাস সম্পর্কে আলোচনা করব। সেখান থেকে তোমরা ভালো মতো প্রিপারেশন নিয়ে যেটা 98,083টি শূন্যপদ সে পোস্টের ক্ষেত্রে তোমরা পরীক্ষা দিয়ে অনেকজন সাকসেস পেতে পারো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী অপেক্ষা করছে, যেখানে পোস্টম্যান, মেলগার্ড আর এমটিএস পদের ক্ষেত্রে তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটার অনলাইন আবেদনের ডেট তোমার অনেকের প্রশ্ন বুঝে অনলাইন আবেদনের ডেটটা কবে বললাম, তাই তো এটার অনলাইন আবেদনের ডেট এখনও ফাইনালি তো ভাবে তোমাদের বলছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে নাহলে অক্টোবর মাসের প্রথমে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে। এখনও এটার অনলাইন আবেদনের ডেট তোমাদের আসেনি, এটা উল্লেখ করা হচ্ছে নোটিফিকেশনে যে সেপ্টেম্বরের শেষে নাহলে অক্টোবরের প্রথমের দিকে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। খুব দ্রুত আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব, খুব দ্রুত ফুল অফিসিয়াল নোটিশ তোমরা সাইডে দেখতে পেয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ তোমরা পেয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।